হাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো আমি কালকে রাতে যে বিটিসির মধ্যে ট্রেড নিয়েছি, এটা কি হয়েছে? প্রফিট হয়েছে না লস হয়েছে? নাকি এন্ট্রি হয়নি? বেসিক্যালি কালকে অলমোস্ট কতদিন বলবো? অলমোস্ট ১০ থেকে ১২ দিন পরে একটা ট্রেড নিয়েছি। কারণ হচ্ছে আমি যে সেটআপে ট্রেড নিতাম মার্কেটটা মাঝখানে অনেকদিন সাইডওয়েজ গিয়েছিল। এই সাইডওয়েজ থাকার কারণে আমি ট্রেড নিতে পারিনি। কারণ সাইডওয়েজ মার্কেট আমার স্ট্র্যাটেজিটা কাজ করে না। এটা আমি কখন বুঝলাম? বুঝলাম যখন ৫-৬ টা ট্রেড একসঙ্গে লস খেলাম, তারপরে এটা বুঝলাম। তারপর আমি কি করলাম? তারপরে আমি যে স্ট্র্যাটেজি আছে না, স্ট্র্যাটেজিকে শুধু বিল্ড করতে আছি। এটাকে কিভাবে পারফরম্যান্স আরো বাড়ানো যায় এই জন্য টেস্ট করতে আছিলাম। আর অলমোস্ট কাল ১৫ দিন বাদ একটা ট্রেড নিয়েছি। ওই নিয়েছি বিটিসির মধ্যে। কালকে তোমরা দেখতে পেয়েছো বিটিসি অলমোস্ট কত ৫৯,০০০ 59,000 এ চলে এসেছে। কোথায় বিটিসি ১,৫০,০০০ এ ছিল। ওখান থেকে 59,000 চলে এসেছে। যে 59,000 এসেছিল ওখানে একটা মেজর সাপোর্ট ছিল। একটা মেজর মানে প্রিভিয়াসলি এই জায়গা থেকে একবার উপরে গিয়েছিল। যার কারণে সাপোর্টটা দেখে সাপোর্টটা লিকুইডেট করেছিল। মানে একটু নিচের দিকে এসেছিল। যার কারণে মানে মার্কেট কোথায় যায়? মার্কেট সবসময় আ যে আমাদের মতো ট্রেডার আছে না? ওরা যেখানে এসএল লাগে না ওখানে যায়। ১ম ওখানে যাবে ওখান থেকে তারপর ডাইরেকশন ধরে। যার কারণে আমি যে ১ম এ জায়গাটা নিচে নিয়ে গিয়েছিল না? জায়গাটা নিচে যাওয়ার পরে যখন আ নতুন ট্রেডার গুলো এসএল গেছে তারপর যখন মার্কেট বাউন্স ব্যাক করা শুরু করেছিল তখন আমি এন্ট্রি নিয়েছি। আমি তোমাদের এখানে স্ক্রিনশট লাগিয়ে দেব। তোমরা দেখে নেবে। তখন আমি তখন এন্ট্রি নিয়েছিলাম। কিন্তু আমার এন্ট্রি হয়নি। সত্যি কথা বলতে এন্ট্রি হয়নি। যে না হওয়ার কারণে মার্কেট আমার টার্গেট দিয়ে দিচ্ছে। আমি তোমাকে স্ক্রিনশট সবসময় লাগিয়ে রাখবো এখানে তুমি দেখো। এরপরে কি হলো একটু সকালে উঠে দেখি কারণ এরা এটা কখনো ঘটনা। কালকে রাত্রে ডিউটি থেকে এসেছিলাম অলমোস্ট ১১টা বাজে। তারপরে ১১টা বাজে আসার পর ট্রেডটা নিতে ১টা বেজে গেছিল। অলমোস্ট ১টা ২টা বেজে গেছিল। তারপর রাতে ঘুমিয়ে গেছিলাম আর একটু আগে ঘুম থেকে উঠে দেখি ট্রেডটা আমাদের এন্ট্রি দেয়নি। এন্ট্রি না দিয়ে টার্গেটের কাছাকাছি চলে গিয়েছিল। যার কারণে এখন ট্রেডটা থেকে বেরিয়ে যেতে হবে। আমি তোকে দেখিয়ে দেব এন্ট্রি কখন নিয়েছি, এক্সিট এখনই নেব। এক্সিটটা দেখিয়ে দিব। আর এটাই চলছে ট্রেডিং। এবার তুমি দেখো তোমার সামনে এত কষ্ট করে ১-১.৫ ঘন্টা চেয়ে দেখে একটা যখন চার্ট এন্ট্রি নাও না, আর যখন ওই এন্ট্রিটা না হয়, আচ্ছা এন্ট্রি না হওয়া বড় কথা না। আর যদি তুমি এন্ট্রি হয় যদি এসএল কাটে তোমার কিরকম লাগে? কিরকম ফিলিং আসে? মানে মেন্টালি কতটা প্রেশার সহ্য করতে হয়? তোমরা যে বলো ট্রেডিং সহজ ১০ মিনিটে এসে চার্ট দেখে ট্রেড নিয়ে নেবো এরকম না ভাই। সবকিছু নিজের দিমাগের সোচের বাইরে। বুঝতে পারলে? এটাই ছিল আজকের ভিডিও। তো আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করে দাও। আর চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তার কারণ এরকম ভিডিও তোমাদের কাছে আরো আসতে পারে। কারণ আমি তোমাদের শুধু ট্রেডিং কি আমি ট্রেডিং শিখাই না। আমি ট্রেডিং কি কোথায় ট্রেড নিয়েছি, আমার লস হয় না, প্রফিট হয়েছে সবকিছু দেখাই। যার কারণে তোমাদের শিখতে একটা অসুবিধা হবে। কারণ সবাই হয়তো শিখায়, নয়তো আপনার প্রফিট লস দেখায়। বাট কেউ আপনার কোথায় ট্রেড নিয়েছে, কি জন্য ট্রেড নিয়েছে তার লজিক কেউ বলে না। কারণ একেকটা ট্রেড নেওয়ার পেছনে একটা লজিক থাকে। এই লজিক গুলো যেই বলে তুমি মনে করো সেই ট্রেডার। আর আমি বেসিক্যালি 10,000 প্রথমে 5,000 এফডি চ্যালেঞ্জ নিয়েছি বাট ওটা কমপ্লিট করতে পারিনি। এইজন্য আমি 10,000 এর ওটাকে আপডেট করে নিয়েছি। 10,000 ট্রেডিং প্ল্যান নিয়ে নিয়েছি। 10,000 ট্রেডিং প্ল্যান এটা বলবো ৭ নাম্বার ভিডিও কিন্তু বাট মধ্যে অনেকদিন আমার লস গিয়েছিল। যার কারণে বুঝতে পারলে তো আমি ট্রেড ১০ থেকে ১৫ দিন বন্ধ করে দিয়েছি। আর এখন দেখো শুরু করছি। এখন থেকে তোমাদের রেগুলার ভিডিও আসা শুরু হয়ে যাবে। প্রতিদিন আপলোড করব। আই হোপ তুমি আমাদের সঙ্গে থাকবে। আমার সঙ্গে থাকলে আমি তোমাদের শুধু দেখাবো না। আমি কোথায় কি লজিক তোমাদের শিখাবো। পাশাপাশি আমিও শিখবো। কারণ আমি সবকিছু জানি তোমরাও শিখতে চাও। কেউ সবকিছু জানে না। সবাই শিখতে আছে। তো দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। তব তাক তখন পর্যন্ত সবাই ভালো থেকো, করে থেকো, সুস্থ থেকো। টাটা। বাই।